কেটে চেম্বারে ফেলে দেব। শাহজাহানের পোল খুলতে এর অফিসে হাজির তিন ভাই। কি এদের পরিচয়? শাহজাহান নামের শোরগোল বঙ্গে। সম্প্রতি সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছে ইডি। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর হামলার ঘটনার থেকেই টের পাওয়া যায় সন্দেশখালীতে এই দাপুটে নেতার কতটা আধিপত্য ছিল। আগেই শোনা গিয়েছিল শেখ শাহজাহানের নামে সন্দেশখালীতে মার্কেট রয়েছে। এবার সেই মার্কেট নিয়েই আরেক কাণ্ড। সূত্রের খবর, সন্দেশখালীতে শেখ শাহজাহানের নামাঙ্কিত ওই মার্কেটের জমির মালিকানার দাবি নিয়ে শুক্রবার ইডি দপ্তরে হাজির হয়েছেন সরবেরিয়ার তিন ভাই। এজেন্সির দপ্তরে গিয়ে রাম মণ্ডল, নিতাই মণ্ডল ও আরতি মণ্ডলের ছেলেদের দাবি শাহজাহান মার্কেটের জমি আগে তাদের তিনজনের নামেই ছিল। তবে ক্ষমতার জোর দেখিয়ে সেই জমি কেড়ে নেন শাহজাহান। ইডি দপ্তরে গিয়ে মণ্ডলদের অভিযোগ, ২০২৩ সালে প্রাণনাশের হুমকি দিয়ে জমি কেড়ে নিয়েছিলেন শাহজাহান। আরতি মণ্ডলের ছেলে সঞ্জয় মণ্ডলের দাবি, তার বাবারা তিন ভাই। সেই তিন ভাইয়ের মধ্যে দু ভাইয়ের নামে ছিল মালিকানা। মালিকানায় নাম ছিল আরতি মণ্ডলেরও। বর্তমানে শাহজাহান মার্কেটের ১ একর ১৫ শতক জায়গার গোটাটাই তাদের ছিল বলে দাবি করেন সঞ্জয়। ইডি দপ্তরে যাওয়া নিয়ে সঞ্জয় বলেন, ইডিকে জমি সংক্রান্ত কাগজপত্র দিয়েছি। ওনারা বলেছেন কোর্টে যাবেন। জায়গা আমাদের প্রমাণ হলে আমরা তা পেয়ে যাব। আমরা তিন ভাই আজ এসেছিলাম। সঞ্জয়ের সঙ্গে এসেছিলেন রাম মণ্ডলের ছেলে নির্মল কুমার মণ্ডল ও সঞ্জীব মণ্ডল। নির্মল কুমার মণ্ডল বলেন, মার্কেট করবে বলেছিল, টাকা পয়সা দিয়ে বলেছিল। তবে সেসব কিছুই হয়নি। টাকার বদলে খুনের হুমকি জুটেছে কপালে। জোর করে খুনের হুমকি দিয়ে ওই জমি লিখিয়ে নেয়। কেটে চেম্বারে ফেলে দেবে বলে হুমকি দিয়েছিল খোদ শাহজাহান। প্রাণের ভয়ে জমি লিখে দিয়েছিলাম। পুলিশকে অভিযোগ জানানোর মতো অবস্থা ছিল না। থানার আশেপাশেও যেতে দিত না।